গাজায় যুদ্ধ শুধু মানুষের জীবনই কেড়ে নিচ্ছে না, এর ভয়াবহ প্রভাব পড়ছে প্রাণীদের ওপরও। খাবার, ওষুধ ও টিকার সংকটে অপুষ্টিতে ভুগছে চিড়িয়াখানার প্রাণীরা। এর মধ্যেও প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন এক চিড়িয়াখানার মালিক। আর যুদ্ধের ধ্বংসস্তূপে শিশুদের জন্য সামান্য আনন্দের জায়গা হয়ে উঠেছে চিড়িয়াখানাটি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। খাঁচার ভেতর নিশ্চুপ বসে আছে সিংহ, পাশের ঘেরাটোপে নিস্তেজ শিবপাঞ্জি। গাজার নুসেরাত শরণার্থী শিবিরের কাছে এই চিড়িয়াখানায় বেঁচে থাকা প্রাণীদের এমন দৃশ্য এখন নিত্যদিনের। খাবার, ওষুধ আর টিকার সংকটে অপুষ্টিতে ভুগছে প্রাণীগুলো। তবুও তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন চিড়িয়াখানার মালিক মাহমুদ গোমা। একসময় দক্ষিণ গাজার রাফা শহরে ছিল তার চিড়িয়াখানা। 2024 সালে ইসরায়েলি সেনাদের অভিযান শুরু হলে প্রাণীদের নিয়ে পালাতে বাধ্য হন তিনি। যুদ্ধের শুরুতে মানুষ যখন বেঁচে থাকার জন্য পথ খুঁজছিল, আমি তখন নিজের চেয়ে প্রাণীগুলোকে কিভাবে বাঁচানো যায় সেটাই বেশি ভাবছিলাম। যুদ্ধ শুরুর পর প্রাণীগুলোকে বাঁচাতে এক শহর থেকে আরেক শহরে ঘুরেছেন গোমা। শেষ পর্যন্ত নুসেইরাতে জায়গা পেয়ে আবারও চালু করেন চিড়িয়াখানাটি। তবে সব প্রাণীকে বাঁচানো সম্ভব হয়নি। রাফা থেকে পালানোর সময় রেখে যেতে হয়েছিল 3টি সিংহ, কয়েকটি কুমির ও আফ্রিকান উট পাখি। কয়েক মাস পর ফিরে শুধু কুমির ও উট পাখির হাড় দেখতে পান তিনি। নিখোঁজ ছিল 3টি সিংহ। কোনো উপায় না থাকায়, স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক প্রাণীকে এখন হিমায়িত মাংস খাওয়ানো হচ্ছে, যা তাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলছেন পশু চিকিৎসকরা। বোমাবর্ষণ ও চলমান সংঘাত প্রাণীদের মধ্যে প্রচণ্ড চাপ ও ভয় তৈরি করে। খাবারের সংকটও ভয়াবহ। মানুষের খাবার জোগাড় করায় যেখানে কঠিন, সেখানে প্রাণীদের জন্য খাবার পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। তবুও যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে এই চিড়িয়াখানাই হয়ে উঠেছে শিশুদের জন্য বিরল এক আনন্দের জায়গা। কেউ কাঁধে টিয়া পাখি বসাচ্ছে, কেউ আদর করছে ছোট বানরকে। কয়েক মুহূর্তের জন্য হলেও ভুলে থাকার চেষ্টা করছে যুদ্ধের ভয়াবহতা। রাখি জেসমিন, চ্যানেল 24।